বড় সতীন, তুই যদি আমার পরিবার নিয়ে একটা খারাপ কথা বলছস, ওই দিন যে তোর কি হবে আমি নিজেও জানি না। আমারে সব জায়গায় খারাপ বানাইতে চায়, আমার ফ্যামিলিরও সব জায়গায় খারাপ বানাইতে চায়। বড় সতীন ক্যামেরার সামনে আসে না কেন জানেন? একটা স্ক্রিপ্ট ধরা থাকবে, সেটা দেখে দেখে বড় সতীন মানে পরে পরে বলবে। আমার ভাই ফোন করছিল, ভাইরা অপমান করে দিছে। এভাবে অপমান করে দেয় আমার ভাইকে। আমার ভাই মানে আসতে চাইবে এখানে? কখনো সম্ভব? এটা বড় সতীনকে আমি কি বলবো গাইস, বড় সতীন যে এত মিথ্যে কথা বলতে পারবে সেটা আমি কখনো মানে কল্পনাও করতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কি করব বলো তো আম্মু? বলো তো। আম নিব আমরা। কালকে বাবা আমাদেরকে রেখে ভাইয়াকে নিয়ে একলা একলা ভিডিও করছে, তারপরে নাস্তা খাইছে, আম খাইছে, কিন্তু আমাদেরকে নেয়নি, তাই না? এটা দেখে আমরা কষ্ট পাইছিলাম। এই জন্য আজকে আমরা কি করব, বাবা করে নাই তো কি হয়েছে, আমরা ভিডিও করব, আম খাবো। যতগুলো আম আছে সবগুলো আমরা নিয়ে যাব, ঠিক আছে? তোমার কোন আমটা ভালো লাগে? তুমি কোনটা আগে খেতে চাও? এইটা আগে খেতে চাও? গাইস আসলে কিন্তু আমার চেহারাটা সুন্দর, অন্যান্য গুলোতে একটু বেশি কালো কালো, কিন্তু এই আমটা সুন্দর। যাই হোক, তারপরে তোমার বাবা আরো কি বলছে জানো? আম্মু নাকি তোমাকে পড়াশোনা করাই না, তুমি নাকি কোনো পড়াশোনা পারো না, এটা কি ঠিক? ঠিক? তুমি পড়াশোনা পারো না? পারোটা ঠিক বলো কেন গাইস? একটু গুলমিল করে ফেলতেছে আমার মেয়ে। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমার মেয়েকে আমি পড়াশোনা করাই নাকি করাই না, আমার মেয়ে আদেও পড়াশোনা পারে নাকি পারে না দেখাইতেছি। আগে আমগুলা কেটে আনি, চলেন গাইস আগে আমরা আম কেটে খেতে বসি, তারপরে হচ্ছে কথা। এই তো গাইস আমরা মামে আম নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। আমার তো এখন কি খাবে? আম খাওয়ার কি কি করতে হবে দেখছেন গাইস? মেয়েরা নাকি পড়ায় না, তাহলে মেয়ে কেন বললো পড়াশোনার কথা? আচ্ছা আম্মু তুমি বলো তো বাবার নাম কি? বাবার নাম বলো। সাকিব। মানে ও না ক্যামেরা দেখলে একটু মানে কনফিউজড হয়ে যায়। দাদার নাম কি? দাদার নাম মুজিবুর। দাদুর নাম? দাদুর নাম জুসমা। আম্মুর নাম? আম্মুর নাম? আমার নাম সুমাইয়া। সুমাইয়া। দেখছেন গাইস আমার মেয়ে নাকি পারে না, মানে এভাবে জিজ্ঞেস করলে না গাইস একটু কনফিউজড হয়ে যায়। তারপরে একটু জিজ্ঞেস করলে কোনো কিছু সুন্দরভাবে বলতে পারে আর কি, দেখায় যে আম্মু ওই ওয়ার্ডটা কি বলতো, তাইলে বলতে পারে। এখন তো আমি কিছু নিয়ে বসি নাই, দাঁড়ান আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। গাইস আমি নাকি মেয়েকে খেলনা দিয়ে খেলাই না, আমার জামাই যে এত হাজার হাজার টাকার খেলনা আমাকে এনে দিছে। আম্মু আমাকে একটা আইসক্রিম বানিয়ে দাও তো। হ্যাঁ তাড়াতাড়ি করো। এই যে এটা হচ্ছে আইসক্রিম, একটা মিষ্টি বানিয়ে দাও তো। ছোটটা মিষ্টি, এই যে মিষ্টি বানিয়ে দিছে। আর একটা চকলেট বানিয়ে দাও। হ্যাঁ ফাস্ট। তাড়াতাড়ি করো। এই যে গাইস এটা হচ্ছে চকলেট। আমি নাকি মেয়েরে খেলাধুলা করাই না, তাহলে মেয়েগুলা কেমনে পারে আমার একটু বলেন তো? এত পরিমাণে খিটখিটে হয়ে যাইতেছো, মানে ওর একটু যত্ন করতে হবে। আসলে বাবার যত্ন নাই তো এমনই হবে, বাবার যত্ন না থাকলে। তো কি আর করার, বাবা তো তার মনে করেন যে ছেলে আর বউ নিয়ে ব্যস্ত। মেয়ের খেয়াল আমারই রাখতে হবে, মেয়ের কি কি সমস্যা হবে সেটা আমারই দেখতে হবে, আমারই কর্তব্য। বাবা না দেখলে কিছু তো করার না। 6 মাস তো আব্দুর রহমান ছিল না, নানার বাড়িতে ছিল। তো তখন হচ্ছে আব্দুর রহমানের জন্য তো একটা খারাপ লাগা আছে আমার জামাইয়ের। সেই খারাপ লাগা থেকে মনে হয় আমার তো একটু ওই কয়দিন দেখছে, এখন ওই আব্দুরে পাইয়া একদম ভুলেই গেছে। যাই হোক গাইস আমার মেয়ের ক্যামেরার সামনে থাকতে চাইতেছে না, একটু ডিস্টার্বিং ফিল করতেছে। তামু যাওয়ার আগে সবাইকে একটা গান শোনাই দাও। আমরা সবাই নইলে মোদের নইলে আমার আদর্শন মিলবে কি সাথে আমরা সবাই গাইস আমার কপালটাকে একবার চিন্তা করেন। মেয়ের ওইদিকে খাওয়াইতেছিলাম আর এদিকে রান্নাটা বসানো ছিল, দেখেন গ্যাস গেছে চইলা। ডেইলি এমন হয়। আজকে আমি একটু সকালবেলা উঠতে আলসেমি করছিলাম,
আর গ্যাসটাও চলে গেছে। যাই হোক, এখানে কহিবাজি হয়ে গেছে, তারপর হচ্ছে বেগুনের ঝোলটাও হয়ে গেছে, মাছ ভাজি হয়ে গেছে, বাকিটা আমি রাইস কুকারে রান্না করে ফেলতে পারবো, আর ভাতও কিন্তু রান্না করে ফেলছি। যাই হোক গাইস, এবার মূল কথায় আসা যাক। বড় সতীনকে আমি কি বলবো গাইস, বড় সতীন যে এত মিথ্যে কথা বলতে পারবে সেটা আমি কখনো মানে কল্পনাও করতে পারি না। ও আমার মিথ্যে কথার জবাব দিবে, অথচ আমি যতগুলা কথা বলছি সবগুলা কথা সত্য, সবগুলা কথা সত্য। কোনটা আইসা মানে কি বলবে? আর ও যদি হচ্ছে মানে মিথ্যা কথার জবাব দিতে আসে, মানে আমার কথার জবাব দিতে আসে, তার মানে তো মিথ্যা কথা বলবে। যেহেতু আমার সব কথা সত্য, আমি যা বলছি সব সত্য ঘটনা বলছি, তার মানে বড়সতিন যেগুলো বলবে সেগুলো মিথ্যাই বলবে। মানে আমার না খুবই হাসি পাইতেছে গাইস। মানে কি বলবো, জামের কথাটা শুই না আমার এত হাসি লাগছে, এত হাসি লাগছে। বলে যে বড় সতীন নাকি আমার সব মিথ্যা কথার জবাব দিবে। আরে ওর কোনো মুখ আছে আমার কথার উপরে কথা বলবে? বড় সতীন ক্যামেরার সামনে আসে না কেন জানেন? আপনাদের ভাইয়া সেদিন এই জিনিসটা কত প্রশংসা করে, কি যে একটা মনে করেন যে দাম্ভিকতা নিয়ে বলতেছিল, তার বড় বউ ক্যামেরার সামনে আসে না হচ্ছে মানে কি বলতে কি বইলা ফেলে। মানুষজন যদি তারা অপছন্দ করে, মানুষজন যদি বড় সতীনকে ভালো না বাসে, মানে চিন্তা করতে পারেন ওর মধ্যে কত ধরনের শয়তানি ঘুরে। আমি যে বলি ও মানে ও তো ভালো মানুষ, ও তো সহজ সরল, এমন কোনো কথাও কেন বলবে যেটার কারণে মানুষজন ওকে অপছন্দ করবে? কি এমনও বইলা ফেলতে পারে? তার মানে ভিতরে ভিতরে ওর খারাপ কিছু একটা আছে। ভিতরে শয়তানি না থাকলে তো মুখ দিয়ে শয়তানি মার্কা কথাবার্তা বের হয় না। আর আরেকটা মজার বিষয়, আমি আপনাদেরকে মানে আমার কথাগুলার যে মিন আপনারা পাবেন না একদম পাই টু পাই হিসাবে হিসাবে। মানে বড় সতীন যে মানুষের সিম্প্যাথি নিতে চায় এ কথা কিন্তু আমি আগে বলছি। তো বড় সতীন এখনো কিন্তু মানুষের সিম্প্যাথি নিতে চাইতেছে, এই কারণে ভিডিওর সামনে আসতে চায় না। মানে একটা স্ক্রিপ্ট লিখে আসবে, দেখবেন কি আপনাদের সামনে যখন ভিডিও করতে আসবে না, ফার্স্ট ভিডিওটা কালকে দিবে বলছে না, একটা স্ক্রিপ্ট ধরা থাকবে, সেটা দেখে দেখে বড় সতীন মানে পড়ে পড়ে বলবে, আর আপনারা সেগুলা শুনবেন। একটা স্ক্রিপ্ট লেখানো থাকবে, জামাই শিখিয়ে দিবে, তারপরে ও হচ্ছে গুগল টুগুল যা আছে সব ঘাইটা ঘুইটা কেমনে মানে কথাগুলা ইমোশনালি বা কিভাবে বললে আপনাদের থেকে একটু সিম্পেথি বেশি নেওয়া যাবে, একটু ভালোবাসাটা বেশি নেওয়া যাবে, ওই রকমভাবে একটা স্ক্রিপ্ট লেখায় না, তারপরে আপনাদেরকে শোনাবে। দেখেন আমার কথার সাথে একদম মিল পাবেন। ও যখন কথা বলবে ওর কথা ধাঁচটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কথাগুলো সব মুখস্থ। জামাই আর বড় সতীনের মিথ্যা কথাগুলো আপনারা কখনোই ধরতে পারবেন না, কারণ আছে ওরা মানুষদেরকে এমন মায়া দেখায়। আর এই ধরনের মানুষজন না ওই যে অন্যান্য মানুষকে একটু বেশি মায়া দয়া দেখায়, কথাবার্তার মধ্যে একটা ইনোসেন্ট ইনোসেন্ট ভাব রাখে, যেন মানুষজন না কখনো কিছু বলতে না পারে, কিছু বুঝতে না পারে, অথচ ওরাই কিন্তু পিছন দিয়া একদম বাসটা দেয় ভালো মতো, মানুষজন টেরও পায় না। আচ্ছা যাই হোক গাইস, এখন তো অনেক হইলো। বড় সতীনের মিথ্যা কথার জবাব কি দেয় সেগুলো আপনারা জানতেই পারবেন। পরে যদি আমার পরিবারটা টাইন আনবে, আমার পরিবার নিয়ে যদি বড় সতীন একটা খারাপ কথা বলে, ওর মানে ওই দিনই যে কি হবে সেটা আমি আপনাদেরকে বলতে চাইতেছি না, আপনারা কাজে প্রমাণে একদম দেখবেন। আমার পরিবার নিয়ে যদি কোনো একটা খারাপ কথা বলে, কারণ ওর মুখ দিয়ে মানে উচ্চারণ করার যোগ্যতা পর্যন্ত নাই আমার পরিবার নিয়ে যে কথা বলবে। ওর পরিবার যেই ধরনের আর আমার পরিবার যেই ধরনের, ওর কোনো যোগ্যতাই নাই আমার পরিবার নিয়ে যে দুই একটা কথা বলবে। ওর পরিবার মানে ও তো খাইতে না পাইয়া, খাওয়ার কষ্ট পাইয়া মনে করেন যে এখানে চলে আসছে। তা আমার বাপ ভাইরা তো আর এমন না। তো এখন একটা কথা আসতে পারে যে আপনার বাপ ভাই অনেক ভালো, তাইলে আপনার মানে খবর কেন নেয় না, তারপরে আপনার সাথে যোগাযোগ কেন করলো না, দেখতে কেন আসে না। এখানে হচ্ছে আপনাদের ভাই একটা প্যাচ লাগাই রাখছে। মানে কি বলবো আমি, আমার জামাইরে নিয়ে এত খারাপ কেন? আমার জামাইটা, আমার কপালটাই খারাপ। আমার জামাই খারাপ না, শোনো আমার কপালটা খারাপ। আমার বাবা, আমি যখন অসুস্থ ছিলাম 3-4 দিনের মাথায়, তখন তো কথাবার্তা বলতে পারি না, আমি অনেক অসুস্থ, একদম বিছানায় শয্যাশায়ী। জামাই একটা ভিডিওতে বলছিল যে আমার বাবা মা কেমন, কোনো যোগাযোগ করে না, আমার এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেছে। দেখেন প্রথমত আমার বাবা মা কিন্তু ফোন চালায় না, এই যে স্মার্টফোন, আমার ব্লগও কিন্তু তারা দেখে না। আবার অনেক সময় হয় কি, এখন বলতে পারেন তারা কি আপনাকে রেগুলার ফোনও দেয় না? হ্যাঁ ভাই ফোন দেয়, কিন্তু আমার যখন মন মেজাজ খারাপ থাকে আমি তখন তাদের ফোন রিসিভ করি না। ওই 1-2 দিন এমনি পার হয়ে যায়, ফোন ধরি না। পরে আমার যখন মন চায় আমি হচ্ছে ব্যাক করি। যদি কিছু জিজ্ঞেস করে যে ফোন ধর নাই কেন, এতবার ফোন দেওয়ার পরে তখন আমি বলে দেই আমার ভাল লাগে নাই, বা ফোন কাছে ছিল না, ফোন ধরি না, মানে বইলা কাটাই দিই। তখন আব্বু আর এক্সট্রা করে আমার কিছু জিজ্ঞেস করে না, কারণ বুঝতে পারে যে আমি কেন ফোন ধরি নাই। তো যাই হোক এমন হয়েছে আর কি। তো জামাই হচ্ছে দেখছে আমার ভাই ফোন দিছে,
তো ভাই ফোন দেওয়ার পরে জামাই ফোন ধরে হচ্ছে অপমান করে দিচ্ছে যে হ্যাঁ আপনারা কেমন ধরনের বাপ ভাই, কি জানি বোনের খবর রাখেন না, মানে অনেক কিছুই নাকি বলে দিচ্ছে, অনেক কথা বলে অপমান করছে। সেটা আবার আমি পরবর্তীতে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনছি যে আমার ভাই ফোন করছিল, ভাইরা অপমান করে দিছে। তো এখন যদি অপমান করে দেয়, এমনিতেই তাদের সাথে হচ্ছে আমার একটু বুঝে নিত, আন্ডারস্ট্যান্ডিং। আমার ভাইরা তো তেমন একটা আসে না, ছোটো ভাই যাই আসছে, কিন্তু বড় ভাই তো একদমই না। সেই জায়গায় ফোন দিয়ে যদি এভাবে অপমান করে দেয় আমার ভাইকে, আমার ভাই মানে আসতে চাইবে এখানে? কখনো সম্ভব এটা? তারপরও আমার বাবা হচ্ছে অনেকবার ফোন দিছে, তখন তো আমি এই ঘটনা জানি না। তা আমি হচ্ছে রাগ দেখাইছি, কেন আমারে দেখতে আসলো না, কেন ফোন দিবে, তারা কি আমার বাড়ি চিনে না? আমি হচ্ছে সেই রাগ নিয়ে বসে আছি, অথচ ভিতরে ভিতরে যে আমার জামাই এই পেঁয়াজ লাগাই রাখছে সেটা তো আমি বুঝতেই পারি নাই। আরেকটা বিষয় কি জানেন, এইসব ঝগড়া অশান্তি নিয়ে বাবার বাড়ির সাথে সম্পর্ক ভালো রেখা লাভ আছে? যার কারণে অত জোর দিয়ে আমি কথাও বলি না, কারণ আমি ওই বাবা ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখলে লাভ হবে কি? আমার জামাইয়ের লাভ, যে সে একটু আমার বাপ ভাইয়ের টাকা আছে, দুই একটা জিনিস বেশি পাইতো, তারে কিছু একটা দিত, তো যার কারণে দরকার নাই। তো জামাই আমার নাই, তো আমি কার জন্য কি করব? আমি আমার বাবার বাড়ি থেকে আমার জামাইয়ের আয়না দিয়ে কি করব? আয়না দিয়া তারপরে দিন শেষে হচ্ছে আমি জামাইয়ের খুঁটার বাগিদার হব, আমি জামাইয়ের কাছে সবচেয়ে খারাপ থাকবো। আর বড় সুদিন যে কিছু করে নাই, কিছু আনতে পারে না বাবার বাড়ির থেকে, শুধু হইতেছে একটা সিম্পেথি নেয়, বাবার বাড়ির কথা বললেও সিম্পেথি নেয়, তারপরে ও নিজে তো সিম্পেথি নেওয়া আসেই, সব কিছু মিলাইয়া শুধু সিম্পেথিটাই নিতে পারে ওরা। যাই হোক, কিন্তু আমার বাবার বাড়ি ঠিকই সব কিছু দিত গাইস। আমি তো বলছিলাম বড় সুদিন চলে গেছে, যে বড় সতীনটা আনার দরকার নেই। তারপরে আরেকটা বিষয়, আমার জামাই হচ্ছে মাংস নিয়ে একটু রাগ, যে আমার বাবা 1,30,000 টাকা দিয়ে 1 লাখ গরু কুরবানি দিল, এখন তারে কেন মাংস দেওয়া হইলো না, তো এটা নিয়ে একটু রাগ আছে। আমার বাবা কিন্তু আস্তে একটা গরুই পাঠাই দিত, ওই যে বড় সতীন আনতে না করছিল, যে এখন তো নিয়ে আসছে, আমার বাবা কেন দিবে? আর আমি নিজেই না করছি, কোনো দরকার নেই এদেরকে খাওয়ায় পড়ায়, দিন শেষে খোটাটা তোমারই পাইতে হবে। তুমি যে এই পর্যন্ত এত কিছু আয়না দিছো, আম লিচু আনারস, মানে আমার বাপ ভাইরা যা খাইছে আমার সবই দিছে। তো আমার বাবার বাড়ির সাথে মেইনলি আমার জামাই, তারপরে শাশুড়িরও তখন একটু মাথা গরম ছিল, ওই যে ছেলের পক্ষে তো সে সবসময় থাকে কম বেশি, যেটা আমি আপনাদেরকে বলে আসি। তো সব কিছু মিলে ঝামেলা লাগাইয়া কিন্তু আমার বাবার বাড়ির সাথে সম্পর্ক খারাপ করছে তারাই। এখন তারাই আবার আমারে ফিরে বলে যে তোমার বাবা কেন আসে না, তোমার মা কেন আসে না, এ কেন আসে না, সেই কেন আসে না, আমাদের সব জায়গায় খারাপ বানাইতে চায়, আমার ফ্যামিলিরও সব জায়গায় খারাপ বানাইতে চায়। তারপরে কালকে যে বাইক নিয়ে একটা ঝামেলা লাগছিল, যে জামাইয়ের 3.5 লাখ টাকার বাইক লাগবে, সেটা কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে আইনা দিতে পারতাম। কারণ নর্মালি কি হয়, মানে মেয়েদের বিয়ে হইলে কিছু তো একটা দিয়ে দেয়, বাবা মা শখ করে দিয়ে দেয়, তার উপর যদি একটা মেয়ে হয় তাহলে তো আরও আগে দেয়। তো আমি আমার বাবার একটা মাত্র মেয়ে ছিলাম, তো আমার বাবার কি আমার জন্য ওইরকম 5-10 লাখ টাকা বাজেট ছিল না, আরও বেশি ছিল। তো আমি কিন্তু বলছিলাম যে বড় সতীনটা যদি না নেয়, তাহলে আমার জামাইয়ের যা লাগে আমি সবই আমার বাবার বাড়ি থেকে আয়না দিব। তার এই বাইকের প্রয়োজন ছিল 3.5 লাখ টাকার, আমি সেটাও এনে দিতাম। তার এই যে সেমিস্টার ফ্রি নিয়ে এত ঝামেলা ঘরে, সেটাও আমি বাবার বাড়ি থেকে এনে দিতাম, মানে তার যাবতীয় যা লাগতো আমি সবই দিতাম। কিন্তু সে তো আমার কথা শুনে নাই, তো সে তার বড় লোক, মানে বড় বউ নিয়ে পড়ে থাকুক, বড় বউ দেখি তারে কোন পর্যন্ত আগায় নিয়ে যাইতে পারে। তো এই হচ্ছে কথা, আমার বাবার বাড়ির মানুষজন কেন আমারে দেখতে আসে নাই। তারপরে আশা নিয়ে অনেক কিছু বলছে আমার বাবার বাড়ির মানুষরা, এই বাড়িতে তাদের 3 তলা বাড়ি, আমার বাপের এই নাই সেই নাই, মানে আমরা গ্রামে থাকি, এসব নিয়ে অনেক ছোট করছে। সবচেয়ে বড় কষ্ট যেটা, তাদের একটা মাত্র মেয়ে এত কষ্ট সারভাইভ করতেছে, আমার তো প্রতিনিয়ত চলে যেতে বলে, কিন্তু আমি যাই না, কারণ গেলে বড় সেদিন আর জামাইয়ের মনের আশা পূর্ণ হবে, সেই আশা আমি পূর্ণ হতে দিতে পারি না। অনেক কথাই বলা হইলো, মানে তাদের বিষয়ে আমি যতই বলবো না কেন ততই কম হয়ে যাবে। বড় সতীন যে ঝগড়ার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় কি কি করছে, সেগুলো তো আমি আপনাদেরকে আগেই বইলা দিছি, যে কি কি হয়েছে না হয়েছে, এগুলা নিয়ে বড় সতীন আপনাদেরকে আর কি জানাতে পারবে। তো যাই হোক, রাত 8টায় নাকি সে ব্লগ দিবে, দেখা যাক ব্লগে কি বলে। আর ব্লগ দেখে তো আপনারা মানে হাসবেনই, আমি এটা একদম লিখে দিতে পারি গ্যারান্টি সহকারে, কারণ ও সব কিছু যা বলবে মুখস্থ স্ক্রিপ্ট লেখা বলবে, সেটা আপনারা বুঝতে পারবেন, অনেক হাসি পাবে আপনাদের। আমি জানি বড় সতীন যে আপনাদের থেকে সিম্পেথি নেওয়ার জন্য কি কি করতে পারে। তো যাই হোক গাইস, আবারও বলতেছি, বড় সতীন তুই যদি আমার পরিবার নিয়ে একটা খারাপ কথা বলছস, ওই দিন যে তোর কি হবে আমি নিজেও জানি না। আমার পরিবার নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবি না।
তো যাই হোক গাইস, দেখতে থাকেন বড় সতীন আমার কোন মিথ্যা কথার জবাব দেয়। কারণ আমি সব সত্যি কথা বলছি, তাই আমি ফুল কনফিডেন্ট। আমার মানুষের কাছ থেকে ওই যে 2-1 জনের সিম্পেথি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার এই যে 1-2 জন ভালোবাসে সেটাই আমার কাছে অনেক। আর কেউ ভালো না বাসলেও আমার চলবে, কারণ আমি সত্যি কথা বলি। সত্যি কথার যে কোথাও ভাত নেই সেটা আমি জানি।